মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসেছেন। বলছি আমরা বিজেপি করি না, কিন্তু এনডিএতে নেই আমরা। আমরা এসেছি বৈঠক করতে। আমি তো আগেও বলেছি ওদের সম্বন্ধে যে ওরা এনসিপিআইতে থাকবে, এনসিপিআই এনডিএ এর সদস্য হবে, এনডিএ নিয়ন্ত্রণ করবে বিজেপি। দুটো তো একসাথে হয় না, একসাথে দু নৌকায় পা দেওয়া যায় না। ওরা সিদ্ধান্ত করুক কোথায় থাকবেন, তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আবুদের আজকে বলেছেন যে এনসিপিআই এখনো এনডিএ এর সরকারিভাবে কোনো পার্ট হয়নি, এখনো লিখিত তেমন কিছু হয়নি, এখনো লোকসভায় এআইটিসি এমপি হিসাবে আমাদের দেখাচ্ছে। হ্যাঁ, আমি জানি, কিন্তু ওরা তো মিলেই গেছে। ওদের মধ্যে দুটো ভাগ আছে। একদল তারা দ্রুত বিজেপির সাথে মিলে যেতে চায়, তারা মন্ত্রী টন্ত্রী হতে আগ্রহী, আর একদল দেখাচ্ছে যে ওরা একটু আলাদা আছে। এতে কিছু আসা যায় না। মূল হচ্ছে তৃণমূল যারা ছেড়েছে, এনসিপিআইতে গেছে, তারা হচ্ছে বিজেপি। তারা বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির অংশ। এটা বাদ দিয়ে কিছু এনসিপিআই হয় না। সনদকে আজকে গ্রেফতার করা হয়েছে। আমি শুনেছি, দুঃখের ব্যাপার। কি ব্যাপার তো আমি জানি না, তবে এমএলএ ছিল ওখানে, ওকে গ্রেপ্তার করা হয়েছে। জমি জোর করে দখল করা, তোলাবাজি করা, বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগ তো করছে, কিন্তু এই আমি দেখছি অভিযোগ করে অনেককে গ্রেপ্তার করছে। তারা কেউ 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসে বেল পেয়ে যাচ্ছে। কনভিকশন তো দূরের কথা। তাই বিজেপি সরকারের গ্রেপ্তারের আমি কোনো গুরুত্ব দিই না। সেটা ওখানে বিজেপি কর্মীরাই প্রতিবাদ তুলেছে যে সনদে গ্রেপ্তার হলো, অথচ পার্থভৌমিক এখনো ছাড়া। তাহলে কি পার্থভৌমিক সেফ সাইডে চলে যাওয়ার এখন ছাড়া? হ্যাঁ, বলছে সনদ থেকে চালাতে হচ্ছে পার্থভৌমিক। ওখানকার বিজেপি কর্মীরা বলছে পার্থভৌমিক কেন অ্যারেস্ট হচ্ছে না? পার্থভৌমিক কি ওই সিঁড়ি চলে অ্যারেস্ট হচ্ছে না? হতে পারে। পার্থবাবুকে কালকেই দেখলাম আমি, পার্লামেন্টে গিয়েছিল, আগে লুকিয়ে লুকিয়ে ছিল, এখন গিয়েছিল। এদের কি করে, কি গুরুত্ব আছে? তোমরা এইটাই খবর করো যে অ্যারেস্ট হয়েছে, ও ধরা পড়েছে। এগুলো কি মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত?